নমস্কার বন্ধুরা, আমি শুরু করছি একটা নতুন এপিসোড। আমাদের গ্রেটার নয়ডা থেকে পাঠানকোট অব্দি জার্নির এবং তারপরে পাঠানকোট থেকে শ্রীনগরের কিছুটা আগে বানিহাল অব্দি যে জার্নি করেছিলাম আমরা, সেটা এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি। এই দিনটা ছিল 14th জুলাই 2024। আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্ট সেরে পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ক্রস করার পরে আমাদের ন্যাশনাল হাইওয়ে 44 নিতে হয় টুয়ার্ডস আম্বালা। আর এই রাস্তার ওপরেই আমরা সেদিনকার লাঞ্চ সেরে ফেলি। ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে চলার পথে আম্বালা ক্রস করে আমাদের চণ্ডীগড়ের একটা বাইপাস নিতে হয় এবং সেই বাইপাস নিয়ে আমরা আরও এগিয়ে যেতে থাকি টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন পাঠানকোট। চণ্ডীগড় ক্রস করার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি আমাদের ট্যাঙ্ক ফুল করে নিই। দ্যাট ওয়াজ সামওয়্যার ইন পাঞ্জাব। খুবই খালি খালি একটা জায়গা ছিল, আর অনবদ্য একটা সুন্দর রাস্তা। সেই দিনকে আমরা সাক্ষী হয়ে একটা অনবদ্য অসাধারণ সানসেটের, যেটা এই সময় আপনার স্ক্রিনে দেখছেন। একটা অসাধারণ পাঞ্জাবের ওপর দিয়ে চলার পথে আমরা একটা সানসেট দেখতে পাই এবং এখানে সানসেট কিন্তু অনেকটা বেলাতেই হয়, অ্যারাউন্ড 7:30-8 o'clock। তো যার কিছুটা পরে আমরা আমাদের নেক্সট গন্তব্য পাঠানকোট, যেখানে আমরা রাত্রিবেলা ছিলাম, সেখানে পৌঁছই। পাঠানকোট এরিয়ায় অ্যাকচুয়ালি তিনটে বর্ডার একসাথে হয়, সেটা হচ্ছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা সেই দিনকে হিমাচলের একটা পার্টে কেকে রিসোর্ট বলে রিসোর্ট আছে, সেখানে আমরা রাত্রিবেলা থাকি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ক্লাব করা রয়েছে দুদিনের ভিডিও। তো এখন যে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে আমাদের সকালবেলা কেকে রিসোর্ট থেকে আমরা রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। তখন বাজে সকাল 7টা। আমরা কেকে রিসোর্ট থেকে বেরিয়ে আহ, চলতে থাকি ন্যাশনাল হাইওয়ে 44 ধরে টুয়ার্ডস জম্মু। এবং সকালে ইন অ্যানাদার 45 মিনিটস আমরা পৌঁছই কাঠুয়া। ওখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারি। বাস স্ট্যান্ড আছে ওখানে, বাস স্ট্যান্ডের আশপাশে অনেকগুলি দোকান আছে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। তো ওখানেই থামি আমরা এবং কিছুটা টাইম ওখানে স্পেন্ড করি ব্রেকফাস্টের জন্য। এবং তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট হতে আমরা এগিয়ে যাই টুয়ার্ডস শ্রীনগর। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা জম্মু পৌঁছই 11:15 নাগাদ। জম্মুর আগে রাস্তাটা অনেকটাই খারাপ, কেননা ওখানে হাইওয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমাদের বেশ খানিকক্ষণ সময় নষ্ট হয় আমাদের জম্মুর জ্যাম অতিক্রম করতে।
জম্মু থেকে জাস্ট কিছুটা এগোনোর পরেই আমরা 11:30 পৌনে 12টা নাগাদ হাভেলি বলে একটি রেস্টুরেন্ট ছিল হাইওয়ের ওপরে। ওখানে আমাদের একটা ব্রাঞ্চ করবার জন্য ব্রেক নিই এবং আমরা খুবই ভালো একটা ব্রাঞ্চ করি সেদিনকে, যার ফলে অনেকটা টাইমই আমাদের রাস্তায় নষ্ট হয়। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে এগিয়ে যেতে থাকি টুয়ার্ডস উধমপুর এবং উধমপুর ক্রস করে আরও এগিয়ে যেতে থাকি চেনানি টানেল, যাকে বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল অংশ, সেই টানেলের দিকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আমরা ক্রস করি দুপুর 2টোর দিকে এবং বেরিয়েই যেটা পাই আমরা, তাতে আমরা একটু হতবাকি হই। সেটা হচ্ছে একটা বিশাল বড় কনভয়, যেটা অমরনাথ যাত্রার ফলে অমরনাথ যাত্রা থেকে ফিরছিল, তো যার ফলে আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়। তো আমরা এই ট্রাফিকে কিছুক্ষণের জন্য বসে থাকি, কিছুক্ষণ নয় বেশ খানিকক্ষণের জন্য বসে থাকি, কমসে কম 35-40 মিনিট তো হবেই। প্রায় বিকেল 4:30 পৌনে 5টা নাগাদ আমরা পৌঁছই বানিহাল, যেখান থেকে আমাদের আরেকটি টানেল নিতে হবে কাশ্মীর ভ্যালি ঢুকবার জন্য। এখানে প্রচুর ট্রাকের জ্যাম ছিল। প্রায় 5টা নাগাদ আমরা বানিহাল ক্রস করে একটি অসাধারণ হাইওয়ে ধরি, যেটা বানিহাল কাজিগঞ্জ টানেল কানেক্ট করে এবং এই টানেলে আমরা প্রবেশ করি। ডান দিকে ট্রাকের লাইনটা দেখছি, 5:10-15 নাগাদ আমরা কাজিগঞ্জের দিকে পৌঁছই এবং সেখানে আমাদেরকে মিলিটারি আটকে আমাদের ফেরত পাঠিয়ে দেয় টুয়ার্ডস বানিহাল। জিজ্ঞেস করাতে ওনারা বলেন 4টে-4:30 দিকে কাট অফ টাইম আছে, তো কিছু স্পেসিফিক আরটিও ছাড়া অন্য কাউকে যেতে দেবে না। এবং মিলিটারিকে জিজ্ঞেস করাতে ওনারা আমাদেরকে অমরনাথ যাত্রার ক্যাম্পে থাকতে বলেন। এক অদ্ভুত অভিজ্ঞতা। অমরনাথ যাত্রার ক্যাম্পে 4টে টেন্ট আছে, যেখানে এক একটি টেন্ট কমপক্ষে 200 জনকে অ্যাকোমোডেট করতে পারে। টেন্টের পেছনে সারি দিয়ে অনেকগুলি বাথরুম এবং সেই বাথরুম ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুরকমই আছে। আর একদিকে কমপক্ষে 25টি ভান্ডারা লাগানো রয়েছে, যেখানে সন্ধ্যের পর থেকে আপনার স্ন্যাক্স এবং রাত্রিবেলা ডিনার সার্ভ করে। তো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ক্যাম্পটা। রাত্রিবেলা আমরা ওখানেই ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ি। এই যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটাতে আপনারা বুঝতে পারবেন আমরা কোন রাস্তা নিয়েছিলাম। যেটি লাইট ব্লু দেওয়া রয়েছে ওইখানে, ওখান থেকে গেলে হয়তো কম টাইম লাগবে, আমাদের উধমপুর পৌঁছতে অনেকটাই কম টাইম লাগবে, কিন্তু সিকিউরিটি রিজনসের ফলে মিলিটারি আমাদেরকে আটকে দেয়। তো আমরা জম্মু ঘুরে এই রাস্তায় যাই।
এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন আমাদের পরের এপিসোড, যেখানে আমরা শ্রীনগরের দিকে রওনা হই এবং শ্রীনগর থেকে লাদাখের উদ্দেশ্যে আমরা জার্নি করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।